সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বাংলার পাশাপাশি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি হচ্ছে, আজকে আপনাদেরকে নতুন একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের তথ্যটি হচ্ছে, আমাদের দেশের প্রবাসীরা যে কারণে দালালের হাতে হয়রানির শিকার হচ্ছে, দালাল মিষ্টি কথা বলে বলে আমার দেশের প্রবাসীদের সর্বশান্ত করে দিচ্ছে, সে বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা প্রবাসে আসার আগে কিভাবে আসবেন সে বিষয়ে আজকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওটি করছি সৌদি আরব রিয়াদ থেকে। সরাসরি আমার পাশে রয়েছেন এক ভাই, উনিও কথা বলার জন্য এসেছে, কিন্তু পরবর্তী আপডেট আপনাদেরকে দেবে উনি নিজে। এখন আমাদের দেশের প্রবাসীরা কী কারণে হয়রানির শিকার হচ্ছে সেটা হচ্ছে, বর্তমানে দালাল, প্রথমে আসি দালাল বর্তমানে কত টাকা নিচ্ছে আর কত টাকা লাগে আসলে সৌদি আরবে আসতে। আমি সাপোজ সৌদি আরব দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি প্রথমে বলে নিই সৌদি আরবে আসতে কত টাকা লাগে। সৌদি আরবে আসতে সর্বোচ্চ খরচ হয় 2.5 লক্ষ টাকা। সর্বোচ্চ হায়েস্ট খরচ হচ্ছে 2.5 লক্ষ টাকা। এটা হচ্ছে একটা লোক যদি আসে। আর যদি ইকামা 1 বছরের ইকামা দিয়ে আসে, সেক্ষেত্রে তার 3.5 লক্ষ টাকা খরচ হয়। যদি সে 1 বছরের ইকামা দিয়ে আসে, যদি দালাল 1 বছরের ইকামা দেয়, সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকা লাগবে। আর যদি ইকামা ছাড়া আসে, সর্বোচ্চ হায়েস্ট খরচ হচ্ছে 2,40,000, 2,20,000, 2.5 লক্ষ টাকা। এখন দালাল কী করে, সুন্দর করে মিষ্টি কথা বলে বিভিন্ন রকম পায়তারা দেখিয়ে, বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়ে দালাল তার কাছ থেকে বলে ভালো চাকরি দেবে, ভালো কিছু দিবে, ভালো চাকরি, ভালো ভিসার দাম হচ্ছে 12 টাকা, এরকম বলে তার কাছ থেকে 5 লাখ অথবা 6 লাখ টাকার মতো নিয়ে থাকে। তারপর এই কথা শোনার পর একটা লোক তাকে সরাসরি কাজ দিবে। এই কথা শোনার পর সে কিন্তু ইকামার, মানে এই দেশে আসলে যে ইকামা লাগে এটা কিন্তু জানে না। আমার বেলাও এটাই হয়েছে। আমিও কিন্তু জানতাম না এই দেশে সৌদি আরবে আসলে যে ইকামা লাগে সেটা কিন্তু আমি জানতাম না। তখন আমিও চলে আসলাম। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা দালাল তাদেরকে লোভ রেখে নিয়ে আসে 5 অথবা 6 লাখ টাকা দিয়ে। সে কিন্তু ইকামার খবর নেয় নাই, ইকামার কথা উল্লেখ করে নাই, উল্লেখ না করে কিন্তু সরাসরি চলে আসে। তারপর দেখা যায় এখানে আনার পর তাকে কাজও দেয় না, দালাল তাকে ফোনও দেয় না। এটা হচ্ছে 5-6 লাখ টাকা নেওয়ার পর এদেশে খালি ট্রান্সফার করে আর কি, এদেশে খালি ফাটায় কাল্লা কাটা বিশাল দিয়ে। তারপর আপনি যদি আসেন, সেক্ষেত্রে ভালো একটা এজেন্সি ধরে আসবেন এবং ভালো রিভিউ, মানে ভালো মানের এজেন্সি ধরে আসবেন। কিন্তু কোনো পরিচিত দালাল ধরে আপনারা কেউ আসবেন না, অন্তত সৌদি আরবে না, বা কোনো দেশে আপনারা যাবেন না। এটা ভালো মানের, যদি কাছের লোক যদি না থাকে সেক্ষেত্রে যাবেন না। তারপর অনেক সময় দেখা যায় এই যে 5-6 লাখ টাকা নিল, তাকে ইকামাও দেয় নাই, সরাসরি আয় না, তাকে আর কিছু বলেও না, কিছুই করে না তার জন্য। এভাবে আসার পর সে কাজ পায় না, কোনো কিছুই হয় না। লাস্ট পর্যায়ে তার আবারও দেশে ফিরে যেতে হয়। কারণ কেন ফিরে যায়, এখানে তো তার কেউ নাই। কেউ যদি থাকতো তে তো আর দালাল ধরতো না। তার যদি কাছের লোক থাকতো, তার যদি পরিচিত লোক থাকতো, তাহলে তো আর দালাল ধরতো না, দালাল ধরে আসতো না। আসলে দালালেরও এই দেশে কেউ নাই, কিছুই নাই, বুঝছেন? এটা হচ্ছে মেইন বিষয়। তারপর এখন একটা কথা চিন্তা করেন,
একটা লোককে প্রবাসে আনার পর তাকে যদি এভাবে আইনে ছেড়ে দেয়, সে কী করবে? এই দেশে তো সে ভাষা বোঝে না, কোনো কিছু জানে না, তো তার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। তখন প্রতি মাসে তার 20,000 টাকার মতো খরচ হয় এই দেশে। তো বাড়ির থেকে এত টাকা খরচ করে আসার পর 20,000 টাকা প্রতি মাসে খরচ করে এই দেশে থাকতে পারবে? তারপর 3 মাসের ভিতরে কিন্তু যেতে হবে, না হয় অবৈধ হয়ে যাবে। আর যদি ভাগ্যক্রমে সে যদি 1 বছরই কামা দেয়, সেক্ষেত্রে 1 বছরের ভিতরে একটা না একটা কিছু করতে পারবে, আউট কাজ করেও মানে অন্তত তার পেটটা চালাতে পারবে। এক সময় অনেকেই হয়তো ভালো কিছু পেয়েও যায়, এটা হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর করে তখন। কিন্তু ভাগ্য তো আগেই নষ্ট করে দিয়েছে দালাল, তো ভাগ্যটা কীভাবে জোড়া দেবে আপনারা একবার চিন্তা করেন। তাহলে কি করবেন আপনারা? নিজের পরিচিত লোক ছাড়া অন্তত প্রবাসে আসবেন না। তারপর এখন বলি, প্রত্যেকটা দেশে কত টাকা লাগে, মানে কোন দেশ, সৌদি আরবে আসতে কোন দেশের কত টাকা লাগে। আমার দেশের লোকেরা, এটা তো আমি বললাম 2.5 লক্ষ টাকা লাগে, দালাল এত টাকা নেয়, 5 থেকে 6 লাখ টাকা নেয়, এত পরিমাণ ডাবলের ডাবল টাকা নেয়। আর এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের লোকজন আসলে এটা লাগে, দালালটা দিতে হয়। আর যদি আমরা ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়ার লোকজন যখন আসে তখন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা এটা ইন্ডিয়ার দালালরাই নেয়। ইন্ডিয়ার দালালরাই নেয় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, এবং কাজও দিয়ে দেয়। ওরা কোনো রকম ডুপ্লি করে না, কোনো রকম প্রতারণার শিকার হয় না ওদের কাছে, ওদের দালালের কাছে। আর যদি আমরা মিশরি যাই, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে চলে আসি, ওদের দালালরা নিয়ে আসে। আর যদি আমরা পাকিস্তান যাই, সেক্ষেত্রে 2 লাখ 2.5 লাখ সর্বোচ্চ। পাকিস্তানের দালালরাও অনেক ভালো, ওই দেশের দালালরা এনে কাজ দেয়, অন্তত কাজ দেয়, ওরা চিটারি বাটপারি করে না। আর যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেই কিন্তু কম লাগে, শুধু একমাত্র বাংলাদেশ ভাই 8 লাখ টাকা দিয়েও সৌদি আরব আনে, এরকম ব্র্যাকেটে অ্যাভেলেবেল আছে, বুঝছেন? একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। এখন কথা হচ্ছে কীভাবে আপনারা আসবেন। আপনারা আসলে অবশ্যই নিজস্ব লোক দিয়ে আসবেন এবং একটা ভালো এজেন্সি ধরে আসবেন। আমি বারবার অনুরোধ করছি, আপনারা কেউ ভালো এজেন্সি ছাড়া অন্তত সৌদি আরবে আসবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে সৌদি আরবে এসে যদি কোনো লোক হয়রানির শিকার হন, অন্তত আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার যতটুকু সম্ভব আপনাদেরকে চেষ্টা করে দেখব আপনার জন্য কিছু করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।